পুজোর আনন্দ ম্লান করে দেয় বিস্ফোরণের ভয়াবহ ঘটনা। ভাদুরিয়ায় গঙ্গারামচক কয়লাখনিতে ঘটে সোমবার বিস্ফোরণ। মঙ্গলবার দেখা যায় সেই বিস্ফোরণ স্থলের থমথমে ছবি। এখনও আতঙ্ক কাটছে না। বীরভূমের মানুষ আশঙ্কার মধ্যে রয়েছে। পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়ের অনুমান, যে গাড়িতে বিস্ফোরক বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছিল, অসাবধানতাবশত এই বিস্ফোরণ ঘটতে পারে। সেই কারণে এত বড় দুর্ঘটনা বা মৃত্যু বলে পুলিশ প্রশাসনের কর্তারা মনে করছেন। উল্লেখ্য, পুলিশের তরফে জানানো হয় 6 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। মঙ্গলবার স্থানীয়দের মতোই অনেকে জানান আরও 2 জনের দেহ এখনও শনাক্ত করা যায়নি। মৃতদের পরিবারের দাবি 2 জনের খোঁজ মিলছে না। রাজ্য সরকার মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছে। খনির বরাদপ্রাপ্ত সংস্থার তরফ থেকে দেওয়া হবে 18 লক্ষ টাকা। সহায়তা প্রদানের কাজে প্রশাসন এগিয়ে এসেছে। ক্ষতিপূরণ কিছু হতে পারে না, কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী যতটুকু যা পরিবারের পাশে থাকা যায় এটুকু। এবং দিদি আমাদের প্রথম থেকে আছেন। 3টে পেশেন্ট অ্যাডমিট আছে, তার মধ্যে একজনকে আইসিইউতে কালকে ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এবং আমরা তদারকি করছি যাতে কোনো রকম পরিবারে কোনো ক্ষতি না হয়, এবং পরিবারের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা থাকবো। কেন ঘটল এই বিস্ফোরণ, কী কারণ রয়েছে, সবটাই পুলিশি তদন্তের অধীনে রয়েছে। এদিকে পুলিশ জানিয়েছে, ফরেনসিক রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ নিয়ে কিছুই নিশ্চিত করে বলা সম্ভব নয়। ফরেনসিক দল দুর্ঘটনাস্থলে গিয়ে নমুনা সংগ্রহের তৎপরতা শুরু করে মঙ্গলবার। পুলিশ প্রশাসন তদন্তে সক্রিয় রয়েছে, যাতে আগামী দিনে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো যায়। পিডিসিএল এর চেয়ারম্যান প্রশাসনের মানবিক ভূমিকায় দরাজ প্রশংসা করেন। সরকার তাদেরকে আর্থিক সাহায্য করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার কয়লা খাদান, আপনার পাথর খাদান, প্রতিদিনই তো ডিনামাইট আর জিলেটিন নিয়ে আমাদের কাজ। যে এই কাজগুলো যেন আইনসঙ্গত হয় এবং সাধারণ মানুষের জ্ঞাতার্থে সমস্ত কিছু করা হয়, এইটুকু অনুরোধ রাখবো। প্রশাসনের কর্তাদের সাপ কথা, মৃত্যুর কখনো ক্ষতিপূরণ হয় না। তবুও যারা অসহায়, স্বজন হারানো মানুষ রয়েছে, তাদের দিকে বাংলার সরকার সহায়তা করে তাদের দুঃসময়ে পাশে থাকার চেষ্টা করছে।